তাই তোমার যা যা লাগবে তোমার আব্বুর কাছে চেয়ে নাও। আপনি তো আম্বুরে যাচ্ছেন, আমাকে 5টি টাকাতে যান। তুমি 5 টাকা দিয়ে কি করবে? এই 5 টাকা না, এই কমলাকে দিলে না, কমলা আমাকে পেট ভরে দুধ খাওয়াবে। তোমার আম্মুর কাছে 500 টাকা দিয়েছে, তোমার যা যা দরকার তোমার আম্মুর কাছ থেকে চেয়ে নেবে। না আপু, ও টাকা আম্মুর কলেজ ভাড়া দিতে যাবে, তা হুকান থেকে 1 টাকাও দিবে না। এই নাও শুনেন 5টি টাকা। এটা সুরেনকে তুমি দেখে শুনে রেখো। ঠিক আছে স্বামী, আমি তাই রাখবো। নিয়মিত স্কুলে পাঠাবে, আমার হাতে একদম সময় নেই। আপু গো, গীতা, আমি কোথাও রওনা হলে পিছন থেকে ডাক শোনা যায়। শোনেন, কি বলতে চাও বলো। আপু আপনি তো আমার জন্য ভালো একটি হাফ প্যান্ট নিয়ে আসবেন। তোমার জন্য আমি সব কিছু নিয়ে আসবো। আচ্ছা, তুমি খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাও। তোমার জন্য আমি একটা জিন্সের প্যান্ট কিনে নিয়ে আসবো। না আপু না, আমি জিন্সের প্যান্ট নেবো না, আমাকে চিনে মেরে ফেলবে। না সুরেন না, জিনের প্যান্ট নয়, একটা ভালো জিন্সের প্যান্ট এনে দেবো। গেটা, আমার হাতে একদম সময় নেই, আমাকে এক্ষুনি যেতে হবে রংপুরে কোর্টে। আপু গো, সুরেন, বারবার পিছন থেকে ডাকছো কেন? গেটা, এই যে স্বামী, আপনি এভাবে ধমক দিচ্ছেন কেন? আমার তো 10টি 5টি সন্তান নয়, শুধুমাত্র একটি মাত্র সন্তান। আমু আমি যদি আত্মা বেড়ে মরে যাই। করবি না বাবা, করবি না। যা কিছু বলার দরকার তুমি এখন বলে ফেলো। আপু আপনি তো অঙ্গুরে যাচ্ছে, অঙ্গুর থেকে না এত বড় একটা শিং মাছ নিয়ে আসছে। এটা তোমার শিং মাছ খাওয়ার ইচ্ছে হচ্ছে, তুমি আমার নিকট না বলে বলেছো তুমি ওই পাগল ছেলেটার কাছে। এই পুনটার ঘরে পুনটা জাইরের ঘরে জাইরে, তোকে আমি শিখাই দিছি। এটা ভালোই বলে শিখেছ, আমাকেও গালি দিচ্ছ আর তোমার ছেলেকেও শাসন করছো। তুমি কইছো না আম্মু? কি কইছি? নানি কইছে, নানি কইছে তোর আবু তো অঙ্কুরে যা, তোর আবুরে কোষ এরা হিং মাছ আনতে, তোর আম্মু খাইলে তুই দেবো, তোর আব্বা খাবো, তুইও খাবি। এটা আমি চলে যাচ্ছি।